আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ঘরের কিছু সিম্পল ইনগ্রেডিয়েন্ট দিয়ে পাস্তা বানানো। জলটা আমার ফুটে গেছিলো, পাস্তাটা আমি বয়েল বসিয়ে দিয়েছি। এদিকে আমি পেঁয়াজ কাটছি, এদিকে ঘরের মধ্যে আছে অরিগ্যানো, বাটার, মেয়োনিজ আর টমেটো কেচাপ। এগুলো আমাদের ঘরে প্রায়ই থাকে। অরিগ্যানোটা আমি পিৎজা অর্ডার করেছিলাম, পেয়েছিলাম বলে আছে। পেঁয়াজগুলো আমি এরকম ফাইনলি ছোটো ছোটো করে লম্বার মধ্যে কেটে নিয়েছি। এই জিনিসগুলো, এই সামান্য কয়েকটা উপকরণ দিয়ে আজকে পাস্তাটা বানাবো। এখানে আমার পাস্তাটা বয়েল হয়ে গেছে, একবার চেক করে নিলাম। এবার আমি পাস্তাটা স্ট্রেন করে নিচ্ছি। স্ট্রেন করা হয়ে গেলে আমি এটা একটুখানি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। পাস্তাটা বয়েল করার সময় আমি জলের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়েছিলাম, যাতে পাস্তাগুলো একটার সাথে একটা আটকে না যায়। আমি এগুলোকে এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ঝেড়ে নিয়ে এটাকে সাইডে রেখে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। কড়াটা আমার গরম হয়ে গেছে। তেলটা আমার গরম হয়ে গেছে, এখানে পরিষ্কার দেখাই যাচ্ছে। এর মধ্যে আমি এবার আমার যে পেঁয়াজটা কাটা রয়েছে সেই পেঁয়াজটা আমি এবার দিয়ে দেব। বাড়িতে যদি আপনাদের ক্যারট, বিনস থাকে, এগুলোও কেটে আপনারা এর সাথেই দিতে পারেন। আমার ঘরে অ্যাভেলেবেল ছিল না, তাই পেঁয়াজটা দিয়েই করছি। ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে নেব। পেঁয়াজটা আমার অল্প অল্প গোল্ডেন ব্রাউন হয়ে গেছে 2-3 মিনিটের পর। আর একটু ভালো করে নেড়ে নিচ্ছি, নেড়ে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। এই যে পরিষ্কার দেখা যাচ্ছে পেঁয়াজটা আমার গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এর মধ্যে আমি এবার টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। যেরকম কোয়ান্টিটির পাস্তা নেব সেই হিসাবে আমি ইনগ্রিডিয়েন্টগুলো ততটা অ্যামাউন্টে দেব। তো আমার পাস্তার জন্য আমি এতটা টমেটো কেচাপ দিয়েছি। দিয়ে ভালো করে পেঁয়াজটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে মেয়োনিজ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে সবগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি। এই যে ভালো করে আমার পাস্তার গ্রেভিটা রেডি হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে সামান্য একটু জল আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। এই যে দেখা যাচ্ছে ফুটছে। এরপর আমি এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দিলাম। একদম ঘরোয়া পদ্ধতিতে করা, একদম ঘরে যেই অল্প ইনগ্রিডিয়েন্ট থাকে সেগুলো দিয়েই করা, বেশি কিছু লাগবে না। এবার আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপরে আমি পরিমাণ মতো বাটারটা দিয়ে দিচ্ছি। দিয়ে বাটারটা ভালো করে মেল্ট করে পাস্তাটা ভালো করে মিক্স করে নেব। এরপর আমি অরিগ্যানোটা পাস্তার মধ্যে দিয়ে দেব।
অরিগ্যানোটা অপশনাল, যদি থাকে তো দিতে পারেন, আমার কাছে ঘরে অ্যাভেলেবেল ছিল তাই আমি দিয়েছি। আমার পাস্তা পুরোপুরি রেডি, আমি শুধু অরিগ্যানোটা দিয়ে দিচ্ছি এবার শেষ মুহূর্তে গরম গরম। এই যে আমার পাস্তা একদম পুরোপুরি রেডি। একদম অল্প কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে নামানোর পর আমি এর মধ্যে ওপর থেকে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম। আমার পাস্তা পুরোপুরি রেডি। নমস্কার।